পালকি চড়েছে। পাড়ার লোকে কত কথা বলে, আমার নাকি কুত্তা রাশি চলে। পাড়ার লোকে কত কথা বলে, আমার নাকি কুত্তা রাশি চলে। কলমি শাক মাথায় তোলে কত বোকা হলে, কলমি শাক মাথায় তোলে কত বোকা হলে। লেজ যাচ্ছে বেড়ে আমার হাতি যাচ্ছে। পাড়ার লোকে কত কথা বলে, এখন নাকি কুত্তা রাশি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন নাকি কুত্তা রাশি। আমার একটা ছেলে স্কুল মাস্টার, 50,000 টাকা মাসে মাইনে পায়। কোনদিন পরে আমার লোকে হাত পাততে হয়। আমি শুধু চিন্তা করছি এটা কেন হচ্ছে। পরে দেখলাম হারামির বেটা উড়ুনি গায়ে ভাত পায় না, পালকি চায়। ওই বৌমা বাড়ি এসে এই তুমি ধরো, ওই মেয়ে আমি গ্রুপ করতাম। ওর বাবা আমার শুধু হাতে বায় ধরছে, দাদা তোমার ছেলে মাস্টার, আমার মেয়েটা তোমার বাড়ি বউ করে নাও। নিলাম শেষ শুধু তার আত্ম অহংকার। মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে, আমার স্বামী মাস্টার তোরা চলে আয়। তারা শুধু বলছে গেলে কি খাওয়াবি, বলে কেন খাসি খাও পারলে। যেই বলবে ওরা একটা দুটো বললো লোক আসবে, ইচ্ছা মতো খেয়ে যাচ্ছে। আর আমার ছেলে কোনদিন পরে লোকের হাত পাততে হচ্ছে। বলে সব শিক্ষা দিচ্ছি, একটা শিক্ষা বাকি আছে, ওই শিক্ষাটা দিয়ে তবে আজ বাড়ি থেকে বেরোবো। বাবা বাবা, আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি আর তুমি এখানে বসে আছো। তুমি তো জানো বাবা, আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না। বাবা আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে, আমি দেরি করবো না, আমি এখন আসছি বাবা। খুঁজে প্রণাম করে যাবে। 10টার একটা ছেলে, একটা রাস্তায় জন্ম ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারি। হ্যাঁ ওর রাস্তায় জন্ম তো, ওর মার যন্ত্রণা বেড়েছে নিয়ে বোমো করে নাচি হয়ে চলে যাচ্ছি। মেন রোডে উড়েছি, দেখি বিশাল যন্ত্রণা, ধুতি খুলে ঘিরে দিচ্ছি। এবারে 100 এরপরে 100, দুবারে 200 গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম। আর সেই ছেলে এত নীরব হবে আমি বুঝতে পারিনি। বৌমা যদি একটা শাড়ি আনতে বলো 3টে নিয়ে আসবে, সংসারে গন্ডগোল তাহলে হবে হবে না। তাহলে এইভাবে ওর 15 বললো দেখে হাত পাততে হচ্ছে। ওর সব শিক্ষা দিচ্ছি, একটা বাকি আছে ওকে দিয়ে তবে বাড়ি থেকে বেরোবো। বাবা তোমার একটা কথা বলতে না বাবা, বাড়ির বাইরে একদম বেরোবে না বাবা, কারণ প্রচুর রোদ। আর আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে দি। কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? পাবি না, দেখতে পাবি না। কেন বাবা? আমি বললাম হ্যাঁ ছেলে স্কুলে যাবে, দুটো ভাত বেড়ে দাও। বলে তোমাদের ভাত তোমরা বেড়ে খাও। তোমার নাম বলতে? হ্যাঁ তারপর তারপরে আমি বললাম মা তুই কোথায় যাচ্ছিস? বলে তোমার গায়ে বলা যাবে না, তুমি পুরো পুরো জায়গা বসে দাও। ও বাবা তোমার বুড়ো বলতে? হ্যাঁ তারপর তারপর দেখি হঠাৎ একটা ফোন। আচ্ছা ফোনটা ধরলো, ফোনটা ধরলো দেখি একটা ছেলের গলা। জানা ছেলে? হ্যাঁ তারপর ফোনটা ধরে ছেলেটার কাছে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। ফোন ধরে বলে দিলে 3 রাস্তার মধ্যে আছে। হ্যাঁ ও 5 বাগানে চলে গেল। ওর ব্যাপারটা কত বাবা? যা যা খুঁজে নে। এই কি বের করছিস? এই একা যা না। এই কি বের ছাতা বের করিস? হ্যাঁ আমি বলি বন্দুক বের করছিস? হ্যাঁ বাইরে প্রচুর রোদ। ছাতা মাথাতে যাবি? হ্যাঁ যা। ঠিক আছে বাবা, তুমি এখানে বসে থাকো, আমি তোমার বৌমার খুঁজে নিয়ে আসছি। বললাম সব শিক্ষা দিচ্ছি, একটা বাকি আছে, ওইটা দেওয়া শুরু করি। আমার সে বৌমা সে এতক্ষণ তো ফোন চালাচ্ছে, মাসির বাড়ি পিসির বাড়ি, শুধু বলছে আয় খাসি, সব খাসি খাওয়াবো। কি করি শুধু দেখো। বললাম একটা শিক্ষা বাকি আছে, ওই শিক্ষা দিয়ে তবে বাড়ি থেকে বেরোবো। বাবা বাবা তোমার ছেলেরা খেলোনা কোথায় চলে গেল? কোথায়? তুই কোথায় ছিলি? আমি তো ঘাটে ধারে ফোন করতেছিলে। কোথায়? আরে খুঁজতো তো মাসি জামাইয়ের মেয়ের ভাসুরেরা। খুঁজতো তো মাসির জামাইয়ের মেয়ের ভাসুরেরা। হ্যাঁ সম্পর্কে তোর কে হয় তুই জানিস? বাবা ওরা ওই 27 জন আসবে গো বাবা। 27 জন? হ্যাঁ ওটা 3 জন মিল করে 30 জন করিনি? কেন 3 জন টোটো ড্রাইভার আছে তো? ও বারে ও শিক্ষিত মেয়ে মিলার কুইটা দেব তো। তিনটে টোটো ড্রাইভার আছে, 30 জন মিল করে দেন। আর কি খাই বেরি দি? বেশি কিছু বলিনি, খাসির মাংস ভেটকি মাছ আর ওই বাগদা চিংড়ি। ঠিক আছে ভালো ফোন করতেছি। বাবা তোমার ছেলেটা লিস্ট আছে, তোমার ছেলে কোথায় গেল? আর বলিনি বা কত করে বললাম। হ্যাঁ মেয়ে হাত পুড়ে রান্না করছে, দুটো খেয়ে দাও। হ্যাঁ বলে তোমার বউ আরে তুমি খাও। তোমাকে ওইভাবে বলেছে? হ্যাঁ কোথায় গিয়েছে? তারপর আমি বললাম তুই কোথায় যাচ্ছি? হ্যাঁ বলে সব তোমার গায়ে বলে আমরা তুমি পুরো পুরো জায়গা থাকো। তোমাকে বুড়ো বলেছে? হ্যাঁ শুধু তাই নয়, হঠাৎ দেখি একটা ফোন। ও
ক্রিং ক্রিং ফোনটা ধরলো, হ্যাঁ দেখি একটা মেয়ের গলা। মেয়ে ফোন করেছে। হ্যাঁ, ফোনটা ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। এই ওর মাস্টারি হ্যাঁ, ও বাজবাগান ধরে গিয়েছে। বেরো। আমি এক্ষুনি যাবো, যা। আমি এক্ষুনি খুঁজে নিতে আসবো, যা। আমি এক্ষুনি তোমার সামনে হাজির করবো। শুনেছো, ভাসুরের মেয়ে কারা? আর আমি জীবনে নাম শুনেছি তাদের। তারা আসবে 30 জন, শেষ করে দেবে, কিচ্ছু করার নেই। খাসি তো সব কটা আজকে খাসি খাইয়ে তবে ছাড়বে। না না, বাবা তো বলে দিল 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আমি তো 3 রাস্তার মোড়ে চলে এলাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? তবে যেখানে যা ওর সামনে পেলে ওর ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো। মাস্টারমশাই ভালো আছেন? কে মা তুমি? আমাকে চিনতে পারলে না? না। আমি আপনার ছাত্রী সোনালি। এই থাকো থাক 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 থাক। এই তা বলছিলাম কি মা, তোমার কোথায় বিয়ে হয়েছে কোথায়? আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে। ও ডায়মন্ড হারবার। হুম। আর তোমার স্বামী কি করে? আমার স্বামী ব্যাংকের ম্যানেজার। আহা, তুমি কি করো? ছোটখাটো একটা জব করি। এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার। কর ভালো লাগে, কর। আর তুমি কি বলছো কি? এটা আমার ছাত্রী। ও ওই যে টিউশনি করেছে রাস্তা মাঝখানে, এই তো মাঝখানি। এই দেখো, এত উল্টো পাল্টা কথা বলবে না। তুই এত ফালতু কথা আরে, বলছিস? তুমি কি বলছো কি? এটা আমার ছাত্রী। ওটা ছাত্রী, খবর দিলে টিভি দেখলে তো বোঝা যায় মাস্টার ছাত্রীর কেচ্চা। সেই কেচ্চা আরম্ভ করেছি। আরে মাস্টারমশাই এই কে? আর এটা আমার ওয়াই। এটা আপনার ভাই? হ্যাঁ, হ্যাঁ। যত সব আনকালচার গাইয়া কথা কয়। কেন মা তোর বাধা দিছি বলে? তার নিয়ে তোরা নতুন করে শুরু কর, আমি গুলো কন্ডি করালে। তুমি কি মনে করছো কি? আরে এটা বারবার করে বলছি আমার ছাত্রী। ফালতু কথা তুই একদম বলবি না। ফালতু কথা বলো না। তুই কি আর বলছিস? তুমি কি আর বলছিস? তুই কি বলছিস? কি বলছিস? আপনাদের ঝামেলা, আপনারা থাকা, আমি এখন আসছি। এখানে থাকো শরীরের মধ্যে গগনিটা খেয়ে যা। তোমার যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমার ছাত্রীর সামনে আমাকে অপমান করছো। তোর আমার অপমান বোধ আছে? অপমান থাকলে এসব করিস? আরে আমি একটা মাস্টার, তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিলে ট্রাক্টর। তুই মাস্টার না হয়ে যদি ম্যাথর হয়ে গু কাটবি তো সম্মান থাকবে। তুমি যা মনে কোথায়? তুই খালি কথা বলবি? কি মনে হচ্ছে কি? কি ভাবছিস? আরে তুমি দেখবে? কি করবি? দেখবে? কি করবি? একবারের মতো সংসার করছিস, জীবনে আমাকে হাত দিই না। কোথাকার কোন ছাড়তে তার তুই আমার মেরু রক্ত বের করছিলি। তোর সংসার আমি করবো না। টাকা নেই। তুই যেন শুধুর ভিতরে আমি তো দেখে তোমার পারি কিনা শুধুর মতো আগে এই নে, কি? তোর সাদের পলা এই তো শাখা নেই, এই নে শাখা দে। হাত দিয়ে এটা শোনা বাগানের শাখা বাড়ির সাদা শাখা তোর মুখের মতো করে মার। হ্যাঁ, দেখা যাবে। চলে চল। আমার বাবা ঠিক বলছে। হ্যাঁ। তুই বাজাবে। তুই ভালো ছেলে। তুই বাজাবে। হ্যাঁ, তুই বাজাবে। চলেন, 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 চল। এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে, তবে কে কার কথা দিচ্ছে ওটা ঠিক বলতে পারছি না। আর যদি না গোল হয় আমি ক্লান্তি করিয়ে দেবো। আমি তাহলে তুই কি মনে করছিস? তুই কি ভাবছিস? এই বিয়ে মেয়ে বল থাকবি। তুই কত মাথা মতো তোর মেয়ে ছেলে এত বার কেন? তোরা তো মার কেন? এই চাকরি কোথায়? কি করবি? দেখবি? কি করবি? দেখবি? এই! হারামির বাচ্চা পালাচ্ছে। ও হাঙ্গর না, কি বলবি? কামড়াতে আসছিস। তোর এমন করে কামড় তোর 21টা ইনজেকশন নিতে হবে। এই এমন মার মারবো 32টা সেলাই করতে হবে। দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। দেখা যাবে। আগে তুই আগে দেখা যাবে। না, না, আমি তো স্কুলে বাচ্চাদের শাসন করি, ঘরে বউটা শাসন করতে পারছি না। রাগ বাড়াতে হবে। এ আয় আয়। চাকরি কোথায়? হ্যাঁ, তুই আয়। এ আয় না। দেখা যাবে। এ তুই কি বলছিস? আয় না, তোর ব্যবস্থা। একদম আমার সাথে কথা বলবি। তুই আগে আমার সঙ্গে কথা বলবি না। তুই আমাকে ভাত চাইবি না? হ্যাঁ। যা চাইবি তোর মজাটা তখন দেখাবো। আমি বাজার করে তবে রান্না হবে। 100 আপনি বাজার করে না যেরকম বিয়ে করে দিয়ে দিলাম আমি খাবার ফেলে তোরা শুয়ে থাকবি। এই ইলেকট্রিক বিল কে দেবে? দেখা যাবে কে দেয়? কে দেবে? তুই দিবি তুই। এই তোর দরকার নেই। দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। হাত কথা বলবি? হ্যাঁ। এই গন্ডগোলটা মিনিমাম 15টা দিন বাঁধিয়ে রাখতে হবে, নাহলে আবার আমার ছেলের লোকের হাত পাততে হবে।
ও বাবা পা মেরে ছেলে ধরতে পারেনি পারবেনি তারা কিচ্ছু হবে ডাকি বংশের মেয়ে তো ঠিক আছে রান্না কিন্তু আবার করে খাওয়াতে হবে এটা যদি রান্না করতে বলি আবার রাত করে দাও আবার কোথায় ফোন করা শুরু করে দেবে মাসির বাড়ি ফাঁসির বাড়ি দেখি চা খানা আজকে রাখবো আলু ভাতে ডাল ডাল আলু ভাতে চা খান চা আলুটা ছাইলে আমি কত জনের কত কি দিলাম যাই বাই কালে একজন আমি দেখা না পাইলাম হায় রে দেখা না পাইলাম এই সময় যদি ওর মা বেঁচে থাকতো দেখেছে তো ছেলের সংসারটা কত রানিং চলছে আমার সঙ্গের সাথী কেউ হলো না সাথী ওই বোলার স্মৃতি নিপুণের কথা বাবা কি আছে? হাত কেটে যেতে বাবু আজ একটা বাড়ি চলো। না রাগ লাগছে তো আমাদের রক্ত সব চুষে খেয়ে নিবি তুই তো জায়গায় বলে রাগ করে যাবে দাদা রাগ করে বাবা তোমার কি হয়েছে কি হাত কেটে গেছে এই চল চল ডাক্তারের কাছে চলো না যেটা আমাদের রক্ত সব চুষে খেয়ে নিচ্ছি ঠিক আছে দাদা জায়গাকে বলে রাগ করে যাবে জায়গাকে বাবু বাবু তুমি ভালো আছো বাবু? কচিমা বাবু কচিমা ভালো আছি আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবু? আমি খুব ভালো আছি দিদি ফোন করেছিল দিদি তো ফোন করেছিল কেন খাসির মাংস খাওয়ার জন্য। কজন আসছো আমরা 27 জন, 3খানা ড্রাইভার 30 জন, তার মধ্যে আমার 80 বছর ঠাকমা আছে বিশেষ আকর্ষণ। 80 বছর ঠাকমা আকর্ষণ দিতে আসছে খাসিকে হ্যাঁ কেন, মিক্সি স্যুপ করে খাবে বলে আসছে। জল করে খাবে স্যুপ করে খাবে, আচ্ছা বুঝতে পেরেছি তবু খাবে আর তবু আসবে। তোর বাপেদের 14 পুরুষ কেউ খাসি খাইনি বাবু অপমান। তোর অপমান করবো নি আসবি দিদির বাড়ি খাসি খাবি একটু মিষ্টি সঙ্গে আনি পয়সা নেই, অল্প দেয়নি। দেয়নি আজকে কিন্তু মা তোমার তো খাসি খাওয়া হবে না কেন বাবু, কি অবস্থা দেখ না কি হয়েছে আমার দিদি জামাই বাবু? তোর দিদি হ্যাঁ যাও ওরা দিদি দিদি কি হয়েছে? দিদির একটা 3 মাসের ছেলে এই মাত্র মারা গেল ও দিদি গো! এই ওদিকে কোথায় যাচ্ছি এদিকে যা একটা বাচ্চা কান্নাতি কাঁদতে পারবি তোর কোচি না দোমাল কা দোমালে মরে যাবি তোর মা বাইরে যা বাবু এক্ষুনি আর মাকে ডেকে আনছি। মা বলবি ওর তোমার খাতে হবে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে আসতে বলবি মা কারে বাবা বাবা আমার বোন হলো আমার সঙ্গে দেখা করলো না, চলে গেল, কি হয়েছে কি? কি হয়েছে বলো না বাবা। কি হয়েছে ওই তো ও আমি বললাম তো দিদির কাছে বলে যা হ্যাঁ বলে না আরো 5 বারই বলতে হবে দিদির কাছে যাওয়ার সময় নেই। কেন, কি হয়েছে? তো বলবো বলো না বাবা, বলো না। এই মারপিটের সময় সহ্য করতে পারি না। ও বাবা তুমি বলো। তোর বাবা হ্যাঁ তোর বাবা এই মাত্র ঘর চাইতে চাইতে ঘরের চালাতে গড়িয়ে পড়ে গেছে ও জীবনের বাবা গো, ও বাবা তুমি কিভাবে চলে গেলে গো? এই যে, এই যে, তুমি আমার বাবার বাড়ি চলো আগে। কেন ও আমার বাবা যে আর নেই গো। তোর বাবা মরে গেছে তুই যা, আমার বাবা তো এখন বেঁচে আছে আলু ভাতে রে ডালে তুমি বাড়ি এসে যাও, বলো তুমি আগে চলো। না না বাবা তোমার এত বড় ক্ষতি কি করে হলো রে? ও মা গো, পাকা মিস্ত্রি যেইভাবে জীবন নেবে আমি জানি না গো। ও মা তোর কি সর্বনাশ হলো রে? ও মা গো, তোমাকে আমার সারা জীবন কাঁদতে হবে গো। ও মা, খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো? ও মা গো, তাই বলে কি খাতা পড়ে থাকবে মা? ছাত্রটা হয়ে গেলে তুমি অন্য পাখি পুষে নিও গো। আমি সেই
সেই পাখি। এবার চুপ কর, এবার পৌঁছে করে নিয়ে যাবি। আর তোমাদের মা তোমরা দেখো, তোর বাচ্চা আমি কি বলবো বল? আমার বাচ্চা লাইন বেঁকে যাচ্ছে। তোর তো 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। হঠাৎ এদিকে এইসব ঝগড়া করে মেরে আমার নাকে তো রক্ত বার করে দিল, আমার বাচ্চা কোথায় ছিল? তোর বোন তো কি আমাকে তো বললো দিদি 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। আর বোন তো এসে বলে গিয়েছে কি? আমার বাবা নাকি ঘর চাইতে চাইতে চাল থেকে গড়িয়ে পড়ে মরে গিয়েছে। তোর বাবা মরে গেছে? হ্যাঁ। এই তো তোর বাবার 1 ডিশ পান্তা আর 1 বাটি আলু ভাজা করে দিলুম, খেয়ে ভেটার মতো ঘুরছে। কে বলেছে কে মরে গেছে? কেন শ্বশুর? বে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দের নাম রে। সেই আমার স্বামী জয়দানকে বিদাচ্ছে, তা তুই মেরে দিলে? নো নেভার। আমি ভগবানের কৃপায় বসে আছি। আমি কোনোদিন এসব করতে পারি? মারা বাঁচার সব তার হাত, আমি কিচ্ছু নয়। আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে। এটা এত দেরি করে বোঝে? কি বলো দিদি, নতুন মেয়ের বাড়ি এসেছি, তা ঘরের মধ্যে ফাঁকা জায়গা দিয়েছে, খাটের উপর শুয়ে আছি, হঠাৎ 12টা 1টা বাজে, দেখি না পা শিরশির করছে। আমি বলি পা শিরশির করে কেন? চোখ খুলে দেখি এই দাদা আমার পায়ে হাত বুলাচ্ছে। পায়ে ভালোবাসা থাকে ওই জন্য। তা আমি সকালে উঠে গ্রামের লোকের কাছে বিচার দিলাম। গ্রামের লোকের সামনে কি বলে জানো? বলে আমি ঘুম করে উঠে এসেছি। বুড়ো কি বার করেছে দেখো, মানুষ ঘুমে করে ওপর থেকে নিচে যায়, কিন্তু নিচে থেকে পেয়ে খাটের ওপরে উঠতে। তাহলে কতদিন প্র্যাকটিস করেছে? না রে না, এরকম উল্টো পাল্টা কথা বলিনি, এটা আর কাটে ঘুম ছিল। ঠিক আছে, তোমার লজ্জা করে না? এই সুখের সংসারে বসে বসে খাবে তা না করে তুমি অশান্তি বানাচ্ছ। তোমার বাবা তো তোমার মেরেছে, ওর একটা ব্যবস্থা তোমার করতে হবে। বৌমা জীবনে কাঁদে নেই, প্রথম কাঁদতে তো ভালো লাগে না। এই সময় আমার রেগে যাচ্ছি, জীবনে তো পারিস নি, বাবা পারলো কোনো বগলে, একটু আনন্দ কর। বাবা তোকে হাজির হচ্ছে, আমার দোষ নেই, আমি সব কিচ্ছু জানি না। এ সংসার করবে সরকার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মাসি রে। বাবা, আমার তোমার যেটা জানি সেটা বলেছি। তা খাসির মাংস খা খেয়ে চলে যাচ্ছে বলো, তোর মাস্টার সাহেব কৃষ্ণ সাহেব যারা আসতেছে মাঝখানে তো থাকতে বল। এ সংসার করবে সরকার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মাসি রে। তোরা সবাই মিলে চাষা করে, তোরা সবাই মিলে চাষা করে, আমার ছেলে পিছিয়ে দিলি। ছিল আছি, তোমার লজ্জা করে না? আজ 12 বছর ধরে আমি সংসার করছি, আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ, আজ তোমার কথা শুনে তার নাকে করে মেরে আমি রক্তবার করে দিলাম। এটা লক্ষ্মী? হ্যাঁ, তুই তাহলে কি পেয়েছা? হ্যাঁ, লক্ষ্মীকে বহন করছিস? ও বাবা রে, এর কোন করতে জন্ম নেয়া? এই তুই তুলা আসি জন্ম নেয়া? এই তোর এত ভালো হতে কে বলেছে রে? এটা সত্যযুগ নয়, এটা কলিকাল। আমাকে করলে মাস্টার, এই সবে করবে বলে। আমার ঘুমন্ত বাঘটা জাগিয়ে দিল ওর মামা শিবিরে। বাবার ওর হুঙ্কার দিচ্ছি, ভালো বার বেরিয়েছি তো। যেখান থেকে এই তো সেখান থেকে না, তুই আমার চিঠি বলো না। তুই যেখান থেকে তুমি চাপ নিউনি, ওর মা মরে গেলে টাকা তোমার ও যাবে। কোনো কথা না বল, যেখান থেকে এই তো কোথায় পাঠাচ্ছি? মানুষ ভগবানের দান উপরওয়ালা সৃষ্টি করেছে, ভগবান পাঠিয়েছে, ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছি। কোনো কথা নেই, যে জন্মের কাছ থেকে সেখান থেকে পাঠাবো। চল, এই বাড়ি মানুষ থাকে, তোর আবার বিয়ে দেবো। তোমাকে মা খাইয়ে ফের তুলনা দেয়। এদের বংশ খারাপ, এদের স্বভাব খারাপ, এরা হারা বংশের লোক। বাজে কথা বলবেন, আমরা হারা বংশের লোক না, আমরা কারা বংশের লোক। হ্যাঁ, আমাদের বংশের নাম আছে ধনঞ্জয়, সঞ্জয়, ওরা কাদের বংশের ছেলে? ও তো সব আমাদের বংশের ছেলে। সংসার হবে না তো চল না ফিরে বাড়ি। চিরে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। তোর বুলেট কিনে দেবো, নেব না, কেটিএম কিনে দেবো। দরকার নেই। কেন? কেন আমার ভাঙা স্কুটিটা অনেক ভালো। ওগো, বাবা জানার কথা বলতে সব তেল না শিখা। আমার
তেল দিতে হবে না, তুমি একবার করে চার্জ দিলে আমি ঠিক থাকবো। বাবা আমি বৃষ্টি মরবো এর নাকি চাল দিলে চলবে সারা কোন মাসির মাস্টার ভাসুদের কার কোথায় নেমন্তন্ন করে খাওয়াচ্ছে 30 জন আসতেছে রে আমি আটকে রেখেছি মরবি তুই অকালে মরবি আমাকে করলে মাস্টার এইসবে করবে বলে আর ঘুমন্ত বাগনা চাকরে দিল মামা শিবিরে সংসার হবে না তো জল না দিবে বাড়ি বজিরে তুই আনন্দ কর করবি নতুন গাড়ি তো বলে মিথ্যা বলে, মাথা তো বলে মিথ্যা বলে, আগুন ধরালো এ ঘরে। খাসির মাংস খাসির মাংস তোর মাসি 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 ঠিক আছে তোমার লজ্জা করে না? তুমি ভুলে বসে 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 খাবে তা না করে তুমি সংসারে অশান্তি বলাচ্ছ। আমি একটা মাস্টার আর আমার মান সম্মান ওই ছেড়ে বেরিয়ে গেছো। আমার এই মুহূর্তে কি মনে জানো তোমাকে আমি এই বাড়ি থেকে খাট ধরে বের করে দিই। হাতের বের করবি নয়, এক্ষুনি বের করে দাও। ওই পুরো হতে যত এই সংসার অশান্তি, এইবার তো হয় পুরো থাকো না হলে আমি থাকবো। এই আমার স্বামী দরজাতে বসে আছে তার তুমি বেড়া দিলে দিলাম মানুষের মরতে বললে মানুষ মরে না তার আগে বাড়ে কিন্তু কেউ একবার দেখেছে আমার ছেলেটা বেঁচে থাকতে মারা গেছে বৌমা যখন আমি বললাম তোমার বাবা মারা গেছে তুমি কি যন্ত্রণাতে হাহাকার করে কেঁদে উঠলে কিন্তু আমার ছেলের কাছে দিলে দিলে শেষ হয়ে যাচ্ছে আমি যে যন্ত্রণাটা তুলে পাচ্ছি সেটা তোমাদের বোঝাবো কি করে বৌমা তোমার একটা কথা বলি এটা তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তাহলে কি নারীর কোনো বাড়ি নেই না এই কথার মানে এটা নারী না হলে বাড়িটাই শুরু হয় আর সেই শুরুতেই তুমি তো শেষ করে দিয়েছো হ্যাঁ গো বৌমা